ক্লাস 2 এর ছোট্ট বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। দেখো আজকে আমি তোমাদের জন্য আমার বইয়ের ২য় শ্রেণীর ১ম পর্ব নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো ১ম থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে? দেখো ১ম এ তোমাদের যে ৩ নম্বর পৃষ্ঠায় চলে আসো। এখানে কিসের ছবি দেখছি? একটি লোক ঘোড়ায় চেপে আছে, একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে চলো এবার পড়তে শুরু করি আমরা। তোমরা হাতে পেন্সিল নিয়ে রাখো, ঠিক আছে? এই লাইনগুলো পড়বে আর তলায় দাগাবে। যেখানে যুক্ত অক্ষরগুলো আছে সেগুলো তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে? দেখো কি লেখা আছে? বনের পথে। ঠিক আছে? আলিবাবা কচ্ছিৎ এ পথে আসে। দেখো এই লোকটির নাম আলিবাবা। কচ্ছিৎ এ পথে আসে মানে কচ্ছিৎ মানে কি? কখনো কখনো এ পথে আসে। তাহলে ক যুক্ত ক সমান কয় কয়। ঠিক আছে? দেখো এখানে তোমরা সেই বর্ণগুলোকে যে বর্ণ দুটো ভেঙে কয়ে কয়ে হয়েছে সেই দুটোকে এখানে ভাঙা হয়েছে। ক যুক্ত ক। ঠিক আছে? এখানে দেখো কালারিং করা আছে সেইগুলোকে আমাদের ভালো করে দেখতে হবে আর তলায় আন্ডারলাইন করতে হবে। ঘন বনে এগোনো শক্ত, তাহলে শক্ত তালব্য শ কয় তয়, তাহলে এখানে কয়ের সাথে ত যুক্ত হয়েছে, এটাকে বলা বলা হচ্ছে যুক্ত বর্ণ। হ্যাঁ, তারপরের লাইনে কি আছে? ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। তাহলে এখানে কি আছে? ধাক্কা দিয়ে। তাহলে ধয়াকার কয়ে কয়ে আকার, তাহলে এই ক যুক্ত ক সমান কয়ে কয়ে। তাহলে তারপরে আছে শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। শুক্লা তিথির, তাহলে এখানে দেখো একটা যুক্ত অক্ষর পেয়ে গেলাম, কয়লয়। ক যুক্ত ল সমান কয়লয়। তারপরে আছে ভয় হয়, বনের পথ না জানলে বিপদ, তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। তাহলে আমাদের এটা পড়া হয়ে গেল। এবার এসো যুক্ত বর্ণগুলো আরেকবার দেখে নিই। ক যুক্ত ক সমান কয়ে কয়ে, ক যুক্ত ব সমান কয়ে বয়ে। হ্যাঁ, তারপরে ক যুক্ত ত সমান কয়ে তয়ে। দেখো শক্ত, হ্যাঁ রক্ত, এগুলোতে দেখো কয়ে তয়ে হচ্ছে। তারপরে ক যুক্ত ল সমান কয়ে লয়। হ্যাঁ, শুক্লো, তারপরে এগুলো। ঠিক আছে? তারপরে আছে দেখো এসো এই রকমের নতুন নতুন কথা শিখি। দেখো আরো নতুন নতুন শব্দগুলো আমরা শিখবো এখানে। এক্কা, এ কয়ে কয়ে আকার, এক্কা গাড়ি। হ্যাঁ, তারপরে মুক্তি, ময়সু কয়তে হর্ষি, ক যুক্ত ত সমান কয়তে, তাহলে এখানে আছে কি মুক্তি, মুক্তি। তারপরে ক্লাস, কয়ে লয়ে আকার দন্তস্ব, ক্লাস। পক্ক, প কয়ে বয়, পক্ক মানে পাকা। তাহলে এখানে এই এই শব্দগুলো আরো শিখলাম। ঠিক আছে? তারপরে দেখো এখানে ঘর পূরণ করতে হবে। এখানে তালব্য শ যুক্ত কয় তয় দেয়া রয়েছে। তাহলে এটা এই দুটো একসাথে যুক্ত করলে, একসাথে যোগ করলে কি হবে বলো? শক্ত হবে। তাহলে এটা ফাঁকা বক্সে তোমাদের লিখে নিতে হবে, শক্ত তালব্য শ কয়ে তয়ে যা আছে সেটা দেখে দেখে তোমরা লিখে নেবে। তারপরে এটা ধয় আকার যুক্ত কয়ে কয়ে আকার, তাহলে এই দুটো বর্ণ যুক্ত হয়ে হবে ধাক্কা। ধয় আকার কয়ে কয়ে আকার, ধাক্কা। ঠিক আছে? পরের পৃষ্ঠায় চলে আসো। দেখো দুটো ছেলে ঘুড়ি ওড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঘুড়ি ওড়াবার দিনে। দেখো চলো পড়তে লাগি। শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। তাহলে শুক্রবার, ক কয়ে রফলা দেখছি, এটাকে নিচে এটাকে বলা হয় রফলা। হ্যাঁ, রফলা। তারপরে আচ্ছা আমি আগে এটা পড়ে নিই, তারপরে তোমাদেরকে ভেঙে ভেঙে কোন দুটো বর্ণ ভেঙে হচ্ছে সেটা বলছি। শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। ঠিক আছে? যেগুলোতে যুক্ত বর্ণ আছে তলায় পেন্সিলে আন্ডারলাইন করো। সামনেই শনি রবির ছুটি। ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ, দক্ষ। ঘুড়ি ওড়ানোর ওদের ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই। ঠিক আছে? মানে ঘুড়ি ওড়াতে ওরা দুজনে খুবই এক্সপার্ট, খুবই ভালো দক্ষ। তো ঘুড়ি ওড়ানোতে ওদের মতো কেউ আর ভালো পারে না, তাই বলছে। তাহলে এবার দেখো এই যে এখানে শুক্র শব্দটা পড়লাম শুক্রবার, তাহলে এই যে কয়ের নিচে বললাম এটাকে বলা হয় রফলা। তাহলে এটা ক যুক্ত র, এই দুটো বর্ণ যুক্ত হয়ে হচ্ছে কয় রফলা। ঠিক আছে? ক তারপরে হবে কি র, এই দুটো বর্ণ যুক্ত হয়ে হবে কয়ের রফলা। কয়ের নিচে এরকম এই যে এইরকম চিহ্নটা হয়। ঠিক আছে? কয়ের রফলা। তাহলে কি দেখো আরেকটা আরেকটা শব্দ দেখো কয় রফলা দিয়ে, বক্র, ব কয় রফলা বক্র। চক্র, চ কয় রফলা চক্র। দেখো কি আছে? কয়ে মূর্ধন্য ষয়। দেখো ক যুক্ত পেট কাটা মূর্ধন্য ষ সমান কয়ে মূর্ধন্য ষয়, এরকম চিহ্নটা হয়। ঠিক আছে? দেখো এইরকম করবে, তারপরে এইরকম করবে, এরকম দিয়ে উপরে তুলে এরকম করে ঘুরিয়ে দিতে হবে, দিয়ে মাথায় একটা দাগ। হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে দেখো, ক যুক্ত পেট কাটা মূর্ধন্য ষ সমান, তোমরা এটা খাতায় বারবার করে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে? আর কি বললাম কয় রফলা কিভাবে হচ্ছে, ক যুক্ত র সমান কয় রফলা। তাহলে এটা এখানে দেখো পক্ষ, পক্ষ বানানে কি হচ্ছে, প যুক্ত ক যুক্ত পেট কাটা মূর্ধন্য ষ সমান পক্ষ। এটাকে আমরা বর্ণ বিশ্লেষণ করলে এরকম পাবো। অক্ষর, অক্ষরও তাই।
ঠিক আছে? দেখো কয় মূর্ধন্যষয়। আচ্ছা, ঘর পূরণ করতে হবে আমাদের এবার। কয় রফলা যুক্ত ম যুক্ত তালব্য শ। তাহলে এটাতে একসাথে করলে আমরা কি পাবো? এগুলো একসাথে যুক্ত করলে পাবো ক্রমশ। কয়ে রফলা ম তালব্য শ। তারপরে দন্ত স যুক্ত কয়ে মূর্ধন্যষয়ে যুক্ত ম। তাহলে এটা কি হচ্ছে একসাথে? সক্ষম। ঠিক আছে? দন্ত স কয় মূর্ধন্যষয়ে ম লিখে দিলাম। ঠিক আছে? যা আছে এটা একসাথে যুক্ত করে তোমাদেরকে বক্সে লিখতে হবে। তাহলে এটা কি আছে দেখো, কয়ে রফলা ময়সী ক। তাহলে ক্রমিক। তাহলে কয়ে রফলা ময় হ্রস্বই ক। তারপরেরটা আছে শিক্ষক, তালব্য শ হ্রস্বই কয়ে মূর্ধন্যষয়ে যুক্ত ক, শিক্ষক। ঠিক আছে? তোমরা এটা লিখে নাও বইয়ে। পরের পৃষ্ঠায় চলে আসি। আচ্ছা, পরের পৃষ্ঠায় দেখো একটি মেয়ে এবং একটি ছেলে আনন্দ করছে, তাই তো? জয় করছে। কি বলছে? আকাশে কত তারা, রাতের আকাশে অসংখ্য তারা। তাহলে এখানে দেখো যুক্ত অক্ষর পেয়ে গেলাম একটা, ক্ষয়ে জফলা। ঠিক আছে? ক্ষয়ে জফলা। এই ক্ষয়ে জফলাটা কি করে পাচ্ছি? খ, তার সাথে অন্তস্থ জ যুক্ত হয়ে হয়ে যাচ্ছে ক্ষয়ে জফলা। ঠিক আছে? তাহলে এখানে তলায় আন্ডারলাইন করো। বললাম যেগুলো যুক্ত অক্ষর আছে তলায় আন্ডারলাইন করতে হবে, পড়তে পড়তে রিডিং গুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে? বারবার করে পড়তে হবে। রাতের আকাশে অসংখ্য তারা মগ্ন হয়ে গুনি। ঠিক আছে? দেখো মগ্ন, গয়ের নিচে দন্ত ন আছে, মগ্ন, মগ্ন হয়ে গুনি। দিনের আকাশে থাকে রবি। দেখো রবি মানে কি? সূর্য। ঠিক আছে? রবি মানে সূর্য। তার আলোয় জাগ্রত থাকে চারপাশ। মানে সূর্যের আলোয় চারপাশটা আলোকিত থাকে, জাগ্রত থাকে। তাহলে দেখো আবার আবার একটা পেয়ে গেলাম যুক্ত অক্ষর, গয়ে রফলা। তারপরে গ যুক্ত র সমান গয় রফলা। ঠিক আছে? এখানে তোমরা সব পেয়ে যাবে। রবির কিরণে মুছে যায় সব গ্লানি। রবির যে কিরণ মানে কি? আলো। সূর্যের আলোয় মুছে যায় সব গ্লানি। গ্লানি মানে দুঃখ কষ্ট। ঠিক আছে? দেখো আবার গয়ে লয়ে। হ্যাঁ, এটা যুক্ত অক্ষর। দেখো এখানে লেখা আছে গ যুক্ত ল সমান গয় লয়। মুগ্ধ হয়ে দেখি, মুগ্ধ হয়ে দেখি। হ্যাঁ, ময়স গয়ে ধয়ে, গয়ের সাথে ধ যুক্ত হয়ে হচ্ছে মুগ্ধ, মানে অবাক হয়ে দেখি। তাহলে ক্ষয় জফলা কিভাবে হচ্ছে? খ যুক্ত অন্তস্থ জ, ক্ষয় জফলা। ঠিক আছে? এগুলো ভালো করে পড়তে হবে, খাতায় লিখে লিখে পড়তে হবে। দেখো গ যুক্ত দন্তে ন সমান গয় দন্তে নয়। আচ্ছা, এটা গয়ে ধয়টা কিভাবে হচ্ছে? গ যুক্ত ধ। ঠিক আছে? এইরকমই নতুন নতুন আরো শব্দ আছে। দেখো মুখ্য, ময়সু ক্ষয় জফলা, ভগ্ন, ভ গয় দন্ত নয়, অগ্র, অ গয় রফলা অগ্র, গ্রাম, গয়ে রফলা আকার ম, গ্লাস, গয়ের সাথে ল যুক্ত হয়ে হচ্ছে গয়ে লয়ে আকার দন্ত স, দগ্ধ, দ গয়ের সাথে ধ যুক্ত হয়েছে। ঠিক আছে? দগ্ধ। এবার ঘর পূরণ করতে হবে। একটা করে দেওয়া হচ্ছে খ্যাতি। ক্ষয়ের সাথে দেখো জফলা কিরকম হচ্ছে? এরকম। ঠিক আছে? এস এর মতো টাইপের। ক্ষয়ে জফলা আকার তয়সী, খ্যাতি। তাহলে সখ্য। তাহলে লেখো দন্ত স ক্ষয়ে জফলা সখ্য। তারপরে রুগ্ন, রয়ে রসৌ, গয়ে দন্তের নয় রুগ্ন। তাই তো? গ্রাম, গয়ে রফলা আকার ম, গ্রাম। এই দুটো বর্ণ যুক্ত হয়ে হচ্ছে গ্রাম। দুগ্ধ, দয়ে রসৌ, গয়ে ধয়ে। ঠিক আছে? হলো। তারপরের পৃষ্ঠায় চলে আসো। দেখো কিসের ছবি দেখছি? কতগুলো ছেলে মনে হচ্ছে যে ফুটবল খেলেছে এবং প্রাইজ জিতেছে। দেখো হাতে কাপ ধরে দাঁড়িয়ে আছে, আনন্দ করছে। একটি ছেলে পায়ে চোট পেয়েছে, ব্যথা পেয়েছে, দিয়ে ওকে ওর বন্ধু দুটো নিয়ে যাচ্ছে। দেখো চলো পড়ি। খেলার মাঠে আজ ছিল ফাইনাল খেলা। গ্যালারিতে খুব ভিড়। গ্যালারিতে গয়ে জফলা আকার। দেখো এখানে দাগ দাও তলে, গ্যালারি বানানের তলায় দাগ দাও। গ্যালারি বানান কি? গয়ে জফলা। তাহলে গয়ের সাথে অন্তস্থ জ যুক্ত হয়ে যাচ্ছে গয়ে জফলা। ঠিক আছে? গ্যালারি বলতে যেখানে বসে সবাই খেলা দেখে সেটাকে গ্যালারি বলে, ফাঁকা জায়গা। হ্যাঁ, সেই যে জায়গায় বসে সবাই আমরা খেলা দেখি। দিক বিদিক থেকে লোক এসেছে। দেখো দিক বিদিক মানে এদিক ওদিক, মানে সব দিক থেকে আর কি, বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে। তাহলে এর তলায় আন্ডারলাইন করো। কোনো দলই গোল করতে পারলো না। ঠিক আছে? খেলা শেষে দু দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো। তাহলে যুগ্ম, দেখো যুগ্ম মানে একসাথে, দুজন একসাথে। তাহলে যুগ্ম বিজয়ী। তাহলে গ যুক্ত ম সমান গয়ময়ে, এখানে যুগ্ম বানানে। হ্যাঁ, একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল। একজন আহত হয়েছে, চোট পেয়েছে, তাই জন্য খেলায় বাধা হয়েছিল। বিঘ্ন মানে বাধা, ঘয়ের দন্ত নয়। দেখো বিঘ্ন বানানে ঘ, বয়সী ঘয়ে দন্ত নয়, ঘয়ের সাথে দন্ত না যুক্ত হয়েছে। মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে। শীঘ্র, তাহলে শীঘ্র তলে আন্ডারলাইন করবো। তাহলে অবশ্যই দীর্ঘি ঘয়ে রফলা। ঠিক আছে?
দেখো এখানে আছে সবকটাই ভাঙা হয়েছে। দেখো চলে আসো। গ যুক্ত ব সমান গয়ে বয়ে, ঘ যুক্ত দন্ত ন সমান ঘয়ে দন্ত নয়ে, গ যুক্ত ম সমান গয়ে ময়ে, ঘ যুক্ত র সমান ঘয়ে রফলা। ঘয়ের পরে যখনই র বসবে, কোনো ব্যঞ্জনের পরে যখন র বসছে সেটা রফলা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তলায় এভাবে। আর কোনো ব্যঞ্জনের সাথে যখন অন্তস্থ জ যুক্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে গয়ে, সেটা জফলা, মানে কয় জফলা, ময় জফলা, গয় জফলা, এখানে যেমন গয় জফলা আছে, ঠিক আছে। আচ্ছা, যেমন যোগ্য, যোগ্য বানান কি, অন্তস্থ জয়কার দেখো দিয়েছে, গয়ে জফলা, যোগ্য। হ্যাঁ, বাগ্মী, বয়াকার গয়ে ময়ে দীর্ঘী, বাগ্মী। প্রাণ, পয়রাফলাকার মূর্ধনা প্রাণ, তমঘ্ন, ত ময়কার ঘয়ে দন্ত নয়, তমঘ্ন। দেখো বাদিকের সাথে বা ডান দিকে আমরা মেলাবো। দিক বিদিক মানে চারিদিক, বিভিন্ন জায়গা, এই যে এখানে বলছে দিক বিদিক থেকে লোক এসেছে, মানে চারিদিক থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে, তাহলে এটার সাথে হবে এইটা চারিদিক। হ্যাঁ, গ্যালারি, গ্যালারি মানে মাঠে বসার জায়গা, যেখানে বসে সবাই একসাথে খেলা দেখি, তাকে বলা হচ্ছে গ্যালারি। আচ্ছা, যুগ্ম মানে দুজন একসাথে, যুগ্ম, তাহলে এটার সাথে এটা হবে ম্যাচিং করলে। বিঘ্ন মানে কি বললাম, বাধা, বিঘ্ন মানে বাধা। আচ্ছা, শীঘ্র মানে তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে। পরেরটা চলে এসো। দেখো একটা ছবি দেখছি, একটা নৌকা চলছে, দেখো নাও চলছে বলছে, নাও মানে নৌকা। দেখো ওই ভাসে ময়ূরপঙ্খী নাও। দেখো দেখো ময়ূরের মতো দেখতে না নৌকাটা, তাই বলছে ওই ভাসে ময়ূরপঙ্খী নাও। দেখো উঙ যুক্ত খ, উঙয়ে ক্ষয়ে, তার সাথে দীর্ঘি যুক্ত হয়েছে, উঙয়ে ক্ষয়ে দীর্ঘি, ময়ূরপঙ্খী, তাহলে এর তলায় দাগ দাও। কঙ্কা ওতে চলেছে, এই মেয়েটির নাম কঙ্কা, তাহলে কঙ্কা বানান ক উঙয়ে কয়ে আকার, উঙ যুক্ত ক সমান উঙয়ে কয়ে, তার সাথে আকার যুক্ত হয়েছে, উঙয়ে কয়ে আকার, চলেছে, কঙ্কা হতে চলেছে আকাশে শঙ্খ চিল, তাহলে শঙ্খ বানান তালব্যস্য উঙয়ে ক্ষয়ে, উঙ যুক্ত খ সমান উঙয়ে ক্ষয়ে। দেখো এখানে দিয়েছে ওরা যাবে মঙ্গলপুর, মঙ্গলপুর বানানে ম উঙয়ে গয়লা, উঙ যুক্ত গ। দেখো এখানে দিয়েছে উঙয়ে গয়ে। নবীন সংঘের মাঠে হবে চড়ুই ভাতি, দেখো চড়ুই ভাতি মানে হচ্ছে পিকনিক ফেস্ট, ঠিক আছে, নবীন সংঘের মাঠে, তাহলে সংঘ বানান দন্তস্ব উঙয়ে ঘয়, তাহলে উঙ যুক্ত ঘ, যেমন এখানে দিয়েছে দেখো উঙ যুক্ত ঘ সমান উঙয়ে ঘয়ে, ঠিক আছে, এইভাবে উঙ যুক্ত ক সমান উঙয়ে কয়ে, ঠিক আছে, যেমন কঙ্কা বানানে আমরা পেয়েছি, এইভাবে বর্ণগুলোকে ভাঙা হয়েছে, ঠিক আছে। দেখো এরকমই আরো কতগুলো শব্দ, অঙ্ক অ উঙয়ে কয়ে, শঙ্খ তালব্যস্য উঙয়ে ক্ষয়ে, রঙ্গ র উঙয়ে গয়ে, জংঘা বর্গীয় জ উঙয়ে ঘয়ে আকার, জংঘা। অঙ্কন করে দিয়েছে। হ্যাঁ, এবার এটা আমরা কি লিখবো, বর্গীয় জ যুক্ত উঙয়ে গয়ে, তারপরে কি বসাবো আমরা, ল, জঙ্গল, ঠিক আছে, এর আগে জঙ্গল বানানটা আমরা পড়েছি, তাহলে এখানে লেখো জঙ্গল, বর্গীয় জ উঙয়ে গয়ে ল। তারপরে এটা ল ব, লবঙ্গ হবে, ল ব উঙয়ে গয়ে, লবঙ্গ, লবঙ্গ কি, এক ধরনের মশলা, আমরা তো রান্নায় দিই খাই, তাই তো। লবঙ্গ ইংরেজি কি, ক্লোভ, তাহলে এখানে লেখো ফাঁকা বক্সে ল ব উঙয়ে গয়ে। দেখো এটা কি হবে, ল মাঝখানে ফাঁকা আছে, দন্ত না, লঙ্ঘন হবে, ল উঙয়ে সাথে ঘ হবে, হ্যাঁ, লঙ্ঘন। তাহলে এখানে লিখো ফাঁকা ঘরে, এখানে লিখলো, এখানে উঙয়ে ঘয়ে দন্ত না। হয়ে গেল আজকে আমাদের কমপ্লিট 7 নম্বর পৃষ্ঠা অবধি, ঠিক আছে, তোমরা এখানে দাগ দিয়ে রাখো, এর পরের দিন আমি 8 নম্বর পৃষ্ঠা থেকে ভিডিও করে আনবো। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি উপকার হয়, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি পরের দিন আবার যখন ভিডিও আনবো তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে। ভালো করে পড়াশোনা করো, আর এগুলো খুব ভালো করে রিডিং বাড়িতে প্র্যাকটিস করো, এবং যুক্ত অক্ষরগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। ঠিক আছে, ভালো থেকো, টেক কেয়ার।